এই এপিসোডে আমরা খালি টেক্সটের বিভিন্ন ইফেক্টস এবং ফিচার্স নিয়ে কাজ করব। সো আপনার পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট নিতে হলে প্রথমে আপনাকে উপরে বাম পাশে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট ট্যাবের আন্ডারে। সো ইনসার্ট ট্যাবে ক্লিক করলে দেখবেন যে এখানে দুটো অপশন আসছে, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। আমি পার্সোনালি ওয়ার্ড আর্ট চুজ করতে বলবো বিকজ এখানে এডিটিংয়ের অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। সো ওয়ার্ড আর্ট সিলেক্ট করলাম। আপনার কাছে বেশ কিছু টেমপ্লেট ডিজাইন দেওয়া থাকবে। আমার সাজেশন থাকবে সবসময় একদম বেসিকটা নিয়ে শুরু করেন, তাহলে কাজ আসলেই শিখবেন। সো বেসিক একটা টেমপ্লেট চুজ করলাম। সো আমাদের একটা টেক্সট চলে আসলো। এখন মনে করি আমি টাইপ করলাম PowerPoint Pro। এখন প্রথমে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সিলেকশনের জিনিস, যে জিনিসটা একটু ক্লিয়ার না হলে বাকি পুরো কাজটা যখন আপনি নিজে অ্যাপ্লাই করবেন অনেক কনফিউজিং হয়ে যাবে। সেটা হচ্ছে সিলেকশন। আমি যখন পুরোটা ড্র্যাগ করলাম, আমি কিন্তু বক্সটাকে সিলেক্ট করলাম, আমি টেক্সটকে সিলেক্ট করি নাই। বক্সকে সিলেক্ট করার পর যখন আমি ভিতরে মাউসের বাটন ড্র্যাগ করবো, লেফট বাটনটা, তখন আমি টেক্সটটাকে সিলেক্ট করছি। সো অনেক সময় আপনি যখন ড্র্যাগ করলেন, আপনি বক্সটাকে সিলেক্ট করলেন। সো কোনো কিছু অ্যাপ্লাই করলে, মনে করেন আপনি কালার চেঞ্জ করলেন, আপনার বক্সটা কালার চেঞ্জ হচ্ছে, টেক্সটে কোনো জিনিস চেঞ্জ হচ্ছে না, বিকজ আপনি বক্সটাকে সিলেক্ট করেছেন। কিংবা মনে করেন আপনি বক্সটাকে, টেক্সটটাকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। সো আপনি বক্সে সিলেক্ট করে টেক্সটে সিলেক্ট করছেন, বাট মুভ হচ্ছে না, জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ মুভ করতে হলে আপনাকে বক্সটা মুভ করতে হবে। আর আপনি যদি টেক্সটটাকে এডিট করতে চান, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনি বাদ বাকি যা এডিট করবেন। এই জিনিসটা বারবার খেয়াল করবেন যে আমি কী করছি আসলে। সো টেক্সট যদি আপনি এডিট করতে চান, পুরোটা যদি সিলেক্ট করেন, তাহলে অটোমেটিক আপনার বেশ কিছু এডিটিং অপশন এখানে চলে আসবে। Ctrl Z প্রেস করে আবার ফেরত গেলাম। অথবা পুরোটা সিলেক্ট করলেন, এই সিলেকশন ডান। এরপর আপনি চাইলে ফরম্যাটে যেতে পারেন। ফরম্যাটে দেখবেন এখানে একটা অপশন আছে, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্টস। এটিতে আপনি টেক্সট এডিট করতে পারেন। অথবা জাস্ট একদম বেসিক, উপরে বাম পাশে হোম ট্যাবে যান। হোম ট্যাবে দেখবেন এখানে আপনার সবগুলো জিনিস দেয়া আছে, ফন্ট, বোল্ড হবে, ইতালিক হবে, সাইজ কত, এটসেট্রা। সো একটা একটা করে আমরা সবগুলো এক্সপ্লোর করব। একদম ফার্স্টে আমি ফন্টটাকে উপরে নিয়ে গেলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, কারণ আমি ফন্টটাকে এডিট করতে চাচ্ছি। বোল্ড, ইতালিক, আন্ডারস্কোর, শ্যাডো, যেটা ইচ্ছা আপনার। কিংবা মনে করেন স্ট্রাইক থ্রু করতে চান, কেটে দিতে চান, কিংবা মনে করেন একটু টাইট লুজ করতে চান। আপনার এখানে সবসময় দেখবেন নিচে আরেকটা এক্সট্রা অপশন থাকবে, ওটা ক্লিক করলে আপনি আরও একটু কাস্টমাইজেশন করার অপশন পাবেন। এরপর আছে হচ্ছে আপার কেস। এই এক্সাম্পলগুলো একটু ভেঙে দিই, এই তিনটা এক্সাম্পল কী হয়। সো এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স কেস। এরপর হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ সবগুলো স্মল লেটারে। এরপর হচ্ছে আপার কেস, সবগুলো ক্যাপিটাল লেটারে। এরপর হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, সো সবগুলো শব্দর প্রথম ক্যারেক্টারটা জাস্ট ক্যাপিটালাইজ হবে। আর লাস্ট অফ অল টগল কেস। সো আপনি ক্যাপস লক অন করে করছেন নাকি অফ করে করছেন, সেটার উপর নির্ভর করছে যে এটা কেমন আসবে। সো জাস্ট ওলট পালট হয়ে যাবে আর কি, যেটা ক্যাপিটাল ছিল ওটা স্মল হবে, এবং যেটা স্মল ছিল ওটা ক্যাপিটাল হয়ে যাবে আর কি। এবার আসি আপনার শেপ ইফেক্টস অ্যান্ড কালার্সে। সো এটা সিলেক্ট করলেন, আপনি এখানে শেপ দিতে পারেন। মনে করেন ইয়েলো দিচ্ছেন, সায়ান দিচ্ছেন, কিংবা দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিকজ আমি টেক্সটটাকে সিলেক্ট করি নাই। টেক্সটটা সিলেক্ট করলাম, তারপর ক্লিক করলে এবার দেখেন আপনার চেঞ্জ হচ্ছে। এই এখন আপনি যদি টেক্সটের ফন্টের কালারটা চেঞ্জ করতে চান, তাহলে টেক্সটে সিলেক্ট করুন, তারপর এখানে ফন্ট আছে, ফন্টের কালার চেঞ্জ করুন, যেটা ইচ্ছে সেটা। এখন মনে করেন আপনি অনেকগুলো ডিজাইন করলেন এবং কোনোটা আপনার পছন্দ হলো না, আপনি চাচ্ছেন সবগুলো ইফেক্ট এখান থেকে সরিয়ে ফেলতে। জাস্ট ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন। এরপর এখানে দেখেন একটা রাবার অপশন আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিক করলে বুম, আপনার সব ফরম্যাট চলে গেল। এখন যদি আপনি টেক্সটটা বড় করতে চান, সিম্পল, আপনি এখানে যে সাইজ বড় করে ফেলতে পারেন, অথবা জাস্ট ম্যানুয়ালি বড় ছোটো করতে পারেন, কারণ 96-এর বেশি আপনার অপশন দেয় না। কিংবা জাস্ট আপনি কাস্টম টাইপ করে এখানে অপশনটা চেঞ্জ করতে পারেন, বড় ছোটো করতে পারেন। এরপর আসে বাম পাশে ফন্ট। সো এখানে আপনি ফন্ট লাইব্রেরি থেকে যেটা ইচ্ছা পছন্দ করেন চুজ করেন, এবং আপনি বাইরে থেকে ফন্ট dafont.com কিংবা fontsquirrel.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো পার্সোনালি আমি যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, দেখেন যে গুগল কিংবা ফেসবুক কিংবা বড় বড় কোম্পানিগুলো কোন ফন্ট ইউজ করছে,
পারলে ওই টাইপের ফন্ট ইউজ করেন যেগুলো ওয়েবসাইটে ভেঙে যায় না এবং অন্য মানুষ ইউজ করলে তাদের কম্পিউটারে পাওয়া যায়, ওগুলো ইউজ করা বেটার হবে আপনার জন্য যদি আপনি ইনিশিয়ালি স্টার্ট করেন। সো এগুলো হচ্ছে ফন্টে একদম বেসিক। আপনি যদি আরও কিছু ডিটেলসে যেতে চান তাহলে সবসময় খেয়াল করবেন এই যে ট্যাবগুলো আছে এটা ঠিক নিচে ছোটো ছোটো কিছু বাটন আছে, এই বাটন, এই বাটন, এগুলো সবসময় ক্লিক করে এক্সপ্লোর করে দেখবেন, কারণ এগুলোতে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে। অনেকে আমি এই বাটনটা ক্লিক করলাম, তারপর আপনাকে এই অপশনগুলোর আরও অনেক কাস্টমাইজেশনের অপরচুনিটি দিচ্ছে। সেগুলো আপনি নিজের টাইমে এক্সপ্লোর করে দেখেন যে কোনটা কী করে। এখন মনে করেন আমি বুলেট পয়েন্টস নিয়ে কাজ করবো এবং অ্যালাইনমেন্টস নিয়ে কাজ করবো, সো একটু বড় টেক্সট নেই। সো ইকুয়াল লরেম ব্র্যাকেট রাইট ব্র্যাকেট, বেসিক্যালি এইটা টাইপ করে এন্টার প্রেস করলে আপনি অনেকগুলো টেক্সট পেয়ে যাবেন। এই জাস্ট একটা ছোটো লরেম সাব কোড আর কি। সো আমি টেক্সটটা নিলাম, ছোটো করলাম। আমি যে জুম ইন জুম আউট করছি যে নিচে ডান পাশে যে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, কিংবা জাস্ট কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রোল করলে জুম ইন জুম আউট হবে, কন্ট্রোল প্রেস করে। সো আমি পুরো টেক্সটটা নিলাম, এখন সিলেক্ট করলাম। আমি যদি বাম পাশে অ্যালাইন করতে চাই লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এবার আপনি যদি হভার করেন তাহলে অনেকগুলো দেখবেন উপরে এগুলো কিন্তু আপনার এই যে শর্টকাটটা দেখিয়ে দেয়। কন্ট্রোল লেফট প্রেস করলে লেফট অ্যালাইন্ড, কন্ট্রোল ই প্রেস করলে সেন্টার এবং কন্ট্রোল রাইট প্রেস করলে রাইট অ্যালাইন। সো কন্ট্রোল লেফট, কন্ট্রোল রাইট, কন্ট্রোল ই, এবং বাদ বাকি থাকে হচ্ছে জাস্টিফাই। এটা আপনার টেক্সটকে একদম লাইন বরাবর রাখে দুই পাশে, মাঝখানে হয়তো একটু গ্যাপ ট্যাপ দিয়ে, বাট দুই লাইনটা মেনটেন করবে। এবার আপনি চাইলে এরকম আরও অনেক শর্টকাট এক্সপ্লোর করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন এটা পুরো হভার করলেন, দেখবেন যে কন্ট্রোল বি আসছে। সো সবগুলোর জন্য শর্টকাট আছে, যে অপশনটা আপনি সবথেকে বেশি ব্যবহার করবেন জাস্ট শর্টকাটগুলো একটু জাস্ট মেমোরাইজ করে নেবেন, কাজ অনেক ইজিয়ার হবে। এখন পুরোটা সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করলাম। এখন মনে করেন আমি এখানে বুলেট পয়েন্টস দিতে যাচ্ছি। সো বুলেট পয়েন্টস ক্লিক করলাম, ক্লিক করলেই বুম আমার বুলেট পয়েন্টস হয়ে গেল। এখন মনে করেন কোনোটা বুলেট পয়েন্ট আপনি চাচ্ছেন না, সো এই পয়েন্টটা সিলেক্ট করেন, আবার ক্লিক করেন, বুলেট পয়েন্ট চলে যাবে। কেউ মনে করেন আপনি সবগুলোকে নাম্বার দিতে চাচ্ছেন, সো নাম্বারে ক্লিক করেন, বুম নাম্বার হয়ে গেল। এখন মনে করেন আপনি জাস্ট একটা সাব ডেটা হিসেবে রাখতে যাচ্ছেন পয়েন্ট 3কে, সেটাকে সিলেক্ট করবেন, এরপর লিস্ট রাইট অ্যালাইন করে দিচ্ছেন, একটু ডান পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে, এটা সাব এলিমেন্ট হয়ে যাচ্ছে। কিংবা আপনি যদি এটা জাস্ট বুলেট পয়েন্ট হিসেবে রাখেন, দেখেন কি হয়, রাইট এলিমেন্ট একটা সাব পয়েন্ট হিসেবে চলে আসে জিনিসটা। সো এইভাবে আপনি জাস্ট অ্যালাইনমেন্ট ঠিকঠাক রাখতে পারেন, কিংবা জাস্ট পয়েন্টার্স ইউজ করতে পারেন। এটাকে আবার বাম পাশে নিয়ে আসি, ডান। এখন আপনি চাইলে পুরো সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আপনি এখানে লাইন স্পেসিং বাড়াতে পারেন, কমাতে পারেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একদম নিচে কাস্টম অপশন আছে, আপনি যদি লাইন স্পেসিং অপশনসে যান তাহলে আপনাকে আরও বেশি অপশন দিবে, আগে স্পেস হবে, পরে স্পেস হবে, কখন স্পেস হবে, সবগুলো। এরপর আছে কলম, 2 কলমস, 3 কলমস। আপনি মনে করেন দুটো কলম করলেন, বুঝে যাচ্ছে না হয়তো এখন। সো আমি মোর কলম অপশনসে গেলাম। সবসময় দেখবেন নিচে কোনো না কোনো এক্সট্রা অপশন থাকবে বাড়তি কাস্টমাইজেশন করার জন্য। সো মোর কলমসে গেলাম, আমি স্পেসিং একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন ডিস্টেন্স ক্রিয়েট হলো। আপনার এখানে দুটো কলমে লেখাটা ভাগ হয়ে গেল। সো আপনার জন্য যেটা সহজ হয়, যেটা কাজে দেয় আসলে, 1 কলমে চলে গেলাম। এরপর আসে হচ্ছে টেক্সট ডিরেকশন। আপনি যদি এখানে খেয়াল করেন দেখবেন টেক্সট ডিরেকশন আছে, অ্যালাইন টেক্সট, কনভার্ট টু স্মার্ট আর্ট। এই পার্টটা ইন্টারেস্টিং। সো টেক্সট ডিরেকশন আপনি যেদিকে টেক্সটটাকে ডিরেক্ট করে রাখতে চাচ্ছেন আর কি, সো যেদিকে কাট করে রাখবেন, যেদিকে টিল্ট করে রাখবেন, সবগুলো। এবং আপনি যদি বাড়তি অপশনসে যান, এখানে দেখবেন আরও কিছু অপশনস আছে। মার্জিন থেকে কত দূরে থাকবে, আমি যদি মার্জিনের পার্টটা বাড়িয়ে দিই তাহলে মার্জিন থেকে দূরে থাকছে। সো কোন সাইড থেকে মার্জিন বেশি হবে ওই সাইডটাও আমি ডিসাইড করতে পারবো আর কি। বাট তো এই অপশনগুলো অফ করে রাখি। এরপর হচ্ছে আপনার অ্যালাইন টেক্সট। সো অ্যালাইন টেক্সটটা কখন কাজ করে একটু এক্সপ্লেন করি। মনে করেন আপনি একটা শেপ নিচ্ছেন, শেপ নিলেন, শেপের ভিতরে আপনি টেক্সটটা নেবেন। সো আমি পুরো টেক্সটটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, তারপর কপি অথবা জাস্ট কন্ট্রোল সি। এবার টেক্সটটা সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করেন, তারপর আবার ক্লিক করেন, ডাবল ক্লিক, তাহলে আপনার টেক্সট অপশন আসবে। কন্ট্রোল ভি প্রেস করেন, শেপের ভিতর আপনার টেক্সটটা চলে আসলো। এখন আপনি চাইলে অ্যালাইন টেক্সটে যেয়ে টপে অ্যালাইন করতে পারেন অথবা বটমে অ্যালাইন করতে পারেন। অ্যান্ড কিউরিয়াস কেস হচ্ছে আপনি যদি অন্য টাইপের শেপ নেন তাহলে কী হয়। মনে করেন সার্কেল নিলেন, ডাবল ক্লিক, আপনার এই টাইপের টেক্সট আসছে।
সো আপনি চাইলে কোনো শেপের ভিতরে আপনার টেক্সটটা নিতে পারেন এবং এটাকে বিভিন্নভাবে এডিট করে ফেলতে পারেন। ডান। এরপর ফাইনাল একটা মজার জিনিস, পুরোটা সিলেক্ট করেন, তারপর দেখবেন এখানে কনভার্ট টু স্মার্ট আর্ট, অর্থাৎ ওটাকে আপনি খুব দ্রুত একটা ডিজাইনে কনভার্ট করে ফেলবে পাওয়ারপয়েন্ট নিজে থেকেই। সো জাস্ট সিলেক্ট করেন, হভার করেন, দেখবেন বিভিন্ন অপশন অটোমেটিক আপনার টেক্সটটাকে ডিজাইন কনভার্ট করে ফেলছে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। জাস্ট এটা সিলেক্ট করেন, বুম, আপনার এটা ডিজাইন হয়ে গেল। এরপর দেখেন এখানে আপনি কালার চেঞ্জ করার অপশন পাবেন, আপনি এখানে বিভিন্ন ইফেক্ট দেওয়ার অপশন পাবেন, ফর্ম্যাটে গিয়ে নিজে পার্সোনালি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, প্রতিটা এলিমেন্ট চুজ করে করে চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে টেক্সটের অনেকগুলো অপশন আছে এবং যদি ফাইনালি আমরা আরেকটু এক্সপ্লোর করি, মনে করেন আরেকটু জিনিস আমরা এক্সট্রা মাইলটা যেতে চাই, পুরো সিলেক্ট করলেন মনে করেন, তারপর এখানে যে ছোট্ট একটা বাটন আছে, এই ছোট্ট বাটনে ক্লিক করবেন ফর্ম্যাটের আন্ডারে, তাহলে দেখবেন ডান পাশে একটা ইন্টার উইন্ডো পপ করে গেল। এখানে টেক্সট অপশনসে যাবেন, টেক্সট অপশনসে গেলাম, এখানে তারপর টেক্সটগুলোকে আরও কাস্টমাইজ করার অপশন আসবে। মনে করেন টেক্সট ফিলে গেলাম, আমি চাইছি গ্রেডিয়েন্ট ফিল হবে, একটু ডিফারেন্ট কালার আমি চুজ করবো। এখানে আমি জাস্ট জাস্ট র্যান্ডমলি দিচ্ছি আর কি, নট নেসেসারিলি এটাই ডিজাইন সেন্সে পারফেক্ট। কারণ ডিফারেন্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আমি দিলাম, কিংবা মনে করেন আমি পিকচার এখানে ইনসার্ট করলাম, আমি চাইলে পিকচার ইনসার্ট করতে পারি। এখানে ইনসার্ট পিকচার্স গেলাম, তারপর আমি ফাইলে ব্রাউজ করে যে কোনো একটা পিকচার হয়তো আমি এখানে নিতে পারি, প্যাটার্ন দিতে পারি। তারপর আবার এখানে শেপ অপশনসে যে, অর্থাৎ টেক্সটের শেপ অপশনস, ইফেক্ট অপশনস, সেখানে আমি শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন, গ্লো। আমি জাস্ট দিয়ে যাচ্ছি যে কত অপশন এখানে এক্সপ্লোর করার মতো আছে আর কি। 3D ফরম্যাট, সো যেটা ইচ্ছা আপনি জাস্ট এক্সপ্লোর করে দেখেন। নট নেসেসারি সবগুলো আপনার কাজে লাগবে, বাট এক্সপ্লোর করতে গেলে আপনি অনেকগুলো অপশন মনে হবে যে রেলেভেন্ট কাজে লাগছে। সো এটা অ্যাডভান্সড, বাট আপাতত টার্গেট হবে জাস্ট একটু টেক্সট নিয়ে কাজ করে দেখেন, বিভিন্ন ইফেক্ট নিয়ে করে দেখেন, দেখেন আপনার ডিজাইনটা কেমন আসছে। সো আমি জাস্ট এখানে ক্লিয়ার ফরম্যাট দিই, বুম, আমাদের আবার নর্মাল টেক্সট চলে আসলো। সো এই ছিল হচ্ছে একদম বেসিক টেক্সট টিউটোরিয়াল। টেক্সটের ডিজাইন অ্যান্ড এলিমেন্টসে আরও বহুত কিছু করার অপশন আছে, যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে আরও এক্সপ্লোর করবো।